নমস্কার বন্ধুরা, ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতে চলেছি চিকেন কষা। এর জন্য আমি এখানে কড়াই গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। অন্যদিকে আমি মশলা পেস্ট করে নেব। তার মধ্যে রয়েছে গোটা জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে নামিয়ে নেব। আমি ওই তেলে ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলেই ওর ভেতর দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি এর ভেতর দিয়ে দেব পেস্ট করা মশলাটা। এবারে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এর ভেতর দিয়ে দেবো মাংস, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে, এবারে এর ভেতর দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। দেখুন কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি অল্প জল ব্যবহার করব, যেহেতু আমি ঝোল করব না। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এইভাবে আপনারা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।